جنات تجري من تحتها الأنهار الجنة تحت أقدام الأمهات أو كما قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم لقد جمن بلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة إمام فاصبا أسرج أمة أن مصطفى يا أيها الذين آمنوا لا إله إلا الله আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখে তাহলে ইবাদত করতে মজা ঠিক না ঠিক ভাই যার যেটা অসুখ করি তার জন্য বড় ঠিক না ঠিক একজন ফেরের ব্যথা একজন এগিয়ে বড় একজন মাথা ব্যথা একজন এগিয়ে বড় বুঝাচ্ছে নাকি এই জন্য আল্লাহকে সুস্থ রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি আবার বলি আলহামদুলিল্লাহ নুরুল দিগা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله فدخل الجنة الله হাবিব কয় যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি ঠিকানা জান্নাত বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি ঠিকানা কোথায় এজন্য আমরা সবাই কালিমা পড়ছি আমরা মুসলমান হইছি আলহামদুলিল্লাহ আমরা কালিমা পড়লাম মুসলমান হইলাম ঠিক না বেটি ভাই মুসলমানের কাজ কি মুসলমানের ভিত্তি কয়টা পাঁচটা কালিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটার মধ্যে যদি কোনো ব্যক্তি একটা অস্বীকার করে ওই ব্যক্তি কাফের হয়ে যায় নাউজুবিল্লাহ এটা ফরজ না ফরজ তরক করলে কাফের হয়ে যায় এজন্য অস্বীকার করা যাবে না আপনি স্বীকার করতে হবে যে রোজা আছে এই পাঁচটার মধ্যে রোজা আছে না যদি অস্বীকার করেন মুসলমান খাতার মধ্যে আপনার নাম দেয় নামাজ আছে না এই নামাজ অস্বীকার করেন মুসলমান খাতার মধ্যে আপনার কোনো নাম দেয় হাদিস বলি الصلاة عماد الدين الصلاة عماد الدين من أقامها فقد وقم الدين ومن تركها فقد هدم الدين الله الحبيب جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করিল তার ধর্মকে ঠিক রাখিল আমাদের ধর্মের নাম কি ইসলাম রাসূলের ধর্মের নাম কি ইসলাম তার ধর্মকে ঠিক রাখলো যে ব্যক্তি নামাজ কায়েম করিল না তার ধর্মকে বাতিল করে দিল বলেন নাউজুবিল্লাহ এই হাদিসের অনুযায়ী মুসলমান খাতার মধ্যে তার নাম আছে যারা নামাজ পড়ে না ধরে বল আরে যারা নামাজ পড়ে এরাও কর যারা নামাজ না পড়ে এরাও কর মুসলমান খাতার মধ্যে নাম আছে নাকি নাই ভাইরা আমার বন্ধুরা আমার আজরাইলের একটা খাতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা খাতা আছে আজরাইল যখন তার কবজ করে ডাইরেক্ট আসে না আল্লাহু আকবার তওবা নামে একটা গাছ আছে জান্নাতের মধ্যে বলেন সুবহানাল্লাহ গাছের নাম কি তওবা নামে একটা গাছ আছে ওই গাছের পাতার মধ্যে লেখা আছে আমার নাম আমার বাবার নাম আমার নাম লেখা আছে আমার বাবার নাম লেখা আছে আর গ্রামের নাম লেখা আছে আমার ভাইরা যখন একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে দুনিয়া ছেড়ে চলে যাবে চলে যাওয়ার পরে তখন 40 দিন আগে দিশাহারা হয়ে যায়
আল্লাহু আকবার। যখন বৃদ্ধা মানুষ দেখবেন বাড়ির মধ্যে থাকলে এখন ভাত খাইছে কিছুক্ষণ পরে যখন পোলা বাড়িতে আসে বলে ভাত দেয় নাই, বাবার বই ভাত দেয় নাই, জ্ঞান হারা হয়ে যায়। মুরব্বী যখন হয়ে যায় তখন জ্ঞান হারা হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তার হুঁশ থাকে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জান যখন কবজ করায়, সারা পৃথিবীর মধ্যে রিজিক খুঁজে ফেরেশতা, রিজিকের ফেরেশতা রিজিক খুঁজে রিজিক পায় না। তখন ব্যক্তি আব্দুর রহমান রে, তার রিজিক পৃথিবীর মধ্যে আর পাইলাম না। 40 দিন পর্যন্ত একটা মানুষ পানি পান করিয়া থাকতে পারে। কতদিন? 40 দিন পর্যন্ত পানি পান করিয়া থাকতে পারে। আমার ভাইরা, পানির ফেরেশতা আছে, পানির ফেরেশতা আসিয়া বলবে, আব্দুর রহমান, সারা পৃথিবীতে খুঁজলাম তোর কোনো পানি পাইলাম না। সব বন্ধ হয়ে যায়, দিশা হারা হয়ে যায়। 40 দিন আগে ছেলেরে ছিঁড়ে না রেখে মেয়েরে ছিঁড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। যারা আল্লাহ ব্যক্তি শুধু আল্লাহ জিকির করে, শুধু আল্লাহ জিকির করে। আমার ভাইরা, এই জন্য যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, যদি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 10 দিন রোজা সইলে রেখেছে, জানি না গুনাহ মাফ হইল কিনা। রমজান সইলে রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহ, জানি না গুনাহ মাফ হইল কিনা। বারবার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন, আল্লাহু আকবার, আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করিয়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে প্রত্যেক দিন সাথে সাথে জাহান্নামীকে আযাদ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীর কয়েদিকে আযাদ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান মাস যখন আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, জান্নাত গুলা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, আর বড় বড় শয়তান আবৃত করে রাখছে। ইলা দাখালা রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহ, জান্নাতের দরজা খুললো, জাহান্নামের দরজা বন্ধ করে দিল, আর বড় বড় শয়তানগুলো বন্ধন করে রেখে দিল। আমার ভাইরা, ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন জাযম করিয়া রাখছে কাদের জন্য? তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, টাকা দিয়ে আল্লাহ হজ করবে, আর কালিমা পড়বে, বেশি বেশি আল্লাহ জিকির করবে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত খালি ডাকতেছে, আসো, কোন সময় মরবা, কোন সময় দুনিয়া ছাড়িয়া যাইবা, জান্নাতে বলতেছে আমার ভিতরে ঢুকবা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোন কাজ করত, আল্লাহু আকবার যদি বলতো, আজকে কারা নামাজের দাওয়াত দিয়েছ, সঙ্গে সঙ্গে আবু বকর হাত উঠাইতো। বলেন সুবহানাল্লাহ। আর দিনে নবী জিজ্ঞাসা করতো, কারা কারা দান খয়রাত করেছ? আবু বকর সিদ্দিক বিশাল বড় ধনী ছিল, আল্লাহর রাস্তায় খরচ করতে 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 শেষ পর্যন্ত সালার শর্ট পরিধান করছে। বলেন সুবহানাল্লাহ। সালার শর্ট পরিধান করছে। সালার শর্ট পরিধান করার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিবের দোস্ত সালার শর্ট পরিধান করেছে, ফেরেশতারা তোমরা সকলে সালার শর্ট পরিধান করো।
এত আমল করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো কাজের বেলায় যদি বলছে কে কে জানাজায় শরীক হইছ, কে কে জানাজার মধ্যে শরীক হইছ, আবু বকর সিদ্দিক হাত উঠাইছে, বলেন সুবহানাল্লাহ। এক কথাই বলো, যে কোনো নেকির কাজ হোক না কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহ, পৃথিবীর মধ্যে দশজন মানুষের খবর আছে ওই ব্যক্তিরা জান্নাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দশজন মানুষের খবর পৃথিবীর মধ্যে দিয়েছে, দশজন মানুষ তোমরা জান্নাতি। তবু আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিকের মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরে যখন দেখলো একটা পাখি, পাখি দেখে বলে, পাখি রে তোর তো কবরের মধ্যে কোনো হিসাব কিতাব হবে না, তুই মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যাইবি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধুরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দরজার দিকে যাবে, ওই জান্নাতে ডাকবে, আসো আমার ভিতরে আসো, বলেন সুবহানাল্লাহ। আরেক দরজা ডাকবে, আমার কাছে আসো, আমার ভিতরে ঢুকো, আমার ভিতরে ঢুকো। আটটা দরজা ডাকবে আবু বকরকে জান্নাতে যাওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করিয়া শুনেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞেস করতেছে, আল্লাহু আকবার আল্লাহ, কার নেকি বেশি হবে? নবী জিজ্ঞেস করলো, কার নেকি বেশি হবে? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ও জিজ্ঞাসা করলো, কার নেকি বেশি হবে? আমার ভাইরা, আল্লাহু আকবার আল্লাহ। ওমরের মেয়ে মনে করছে আমার আব্বা জানের কথাই বলবে। আমার ভাইরা, যে নবী বইলা দিল আল্লাহু আকবার, সবচাইতে বেশি নেকি হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা কিরকম ভাবে, আমার ভাইরা, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন মতান্তরে 6 মাস আগে বলেছিল, আবু বকর গো, তোমার সাথে আমার হিজরত হইতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহু আকবার, দরজার মধ্যে দাঁড়িয়ে রইছে, দরজার মধ্যে দাঁড়িয়ে রইছে কোন সুবহানা দিনের নবী আসিয়া ডাক মারে, আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে দাঁড়িয়ে রইছে, আল্লাহু আকবার আল্লাহ, রাত্রে বেলা শোয় না, কোন সময়ে দিনের নবী ডাক দেয়, 40 দিন পর্যন্ত দরজার কাছে দাঁড়িয়ে রইছে, ঘুমায় না। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুইটা উট রেখে দিয়েছিল। আল্লাহু আকবার আল্লাহ। যাই হোক আমার ভাইরা, তখন বলেছিল যে হাফসা গো, তোমার আব্বার নেকির কথা এই জন্য বলি নাই, তোমার আব্বার চাইতে বেশি কোটি কোটি গুণ নেকি হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলে কিভাবে? বলে আরো বেশি নেকি। বলে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছিলাম, তখন ওই সুবাদাদের ঘরে হরার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ছিলাম। ওই যে আবু বকর সিদ্দিক ঘরে হরার মধ্যে ছিল, ওই রাত্রে ইবাদতের তোমার আব্বা জানের ইবাদত আর তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইবাদত এক রাতের সমান হবে না, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি ইবাদত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই এক রাতের ইবাদত বেশি, বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইরা,
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি জান্নাতের কথা বলেছিলাম, জান্নাতের আয়াতটা বলেছিলাম। এইগুলো ঠিক হইল জান্নাতের। আল্লাহু আকবার। জান্নাত থেকে মুক্তি পাওয়া, জান্নাতে আশা করা, বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করিয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস। যদি জান্নাত চান তাহলে বড় জান্নাত চাইবেন, সবচেয়ে বড় জান্নাতুল ফিরদাউস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে জান্নাতুল ফিরদাউস চাইবেন। আমার ভাইরা, এই জন্য যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাবে, জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে রেখে দিয়েছে। জান্নাতটা কি দিয়া তৈরি করেছে? জান্নাত তৈরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের ইটা দিয়া, বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের ইটা দিয়া জান্নাত তৈরি করে রাখছে। আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, ওই জান্নাতবাসীদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যে নিম্ন স্তরে জান্নাত পাবে, একেবারে নিম্ন স্তরে জান্নাত, এর নিচে আর জান্নাত নাই, ওই ব্যক্তির 70টা হুর দিয়ে, বলেন সুবহানাল্লাহ। ওরে গেলমান जितनी नेमतों है तो सबसे बेहतर नेमत दीदार तो पूरे गलमान जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो আল্লাহ পাক রব্বুল আলামিন হুরে গেলমান দেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হুর চাই না আমরা? কথা কম না কা? আরে কথা কম না কা? জনের অবস্থা বুড়ার অবস্থা, ঠিক না বেটি? জনের অবস্থা বুড়ার অবস্থা। হুর কার? হুর চাই। যৌবন কাল আমার ভাইয়েরা, যৌবন কালে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ডাকলে আল্লাহ 70 বার কথা বলে, বলেন সুবহানাল্লাহ। কয়বার কথা বলে? 70 বার কথা বলে। যৌবন কালে আল্লাহকে ডাকলে একবার ডাকলে আল্লাহ বলে, উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেব, বলেন সুবহানাল্লাহ। কাকে ডাকবেন? আল্লাহ। আরো বলেন, কাকে ডাকবেন? আল্লাহ। আল্লাহকে ডাকবেন। যাই হোক আমার ভাইয়েরা, জান্নাত তৈরি করে রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে, আল্লাহু আকবার আল্লাহ। দিনের নবী ওয়াজ করে মিম্বারে বসিয়া, দিনের নবী ওয়াজ করতে মিম্বারে বসিয়া, বুড়ো মানুষ জান্নাতে যাবে না? বুড়া মানুষ জান্নাতে যাবে না। আর সব পুরানায় তারা বসে বসে কাঁদে, সব পুরানা বসে বসে কান্দে। দিনের নবীর কাছে খবর গেছে, কেউ বুড়ারা বলে কান্দে করে, হ্যাঁ হুজুর আপনার মুক্তা বলছেন বুড়া মানুষ জান্নাতে যাইতো না। কই খবর দাও? খবর দিয়েছে, আসছে। বলে তোমরা কান্দো কেন? বলে হুজুর আপনি বলছেন বুড়া মানুষ জান্নাতে যাইতো না, এই জন্য আমরা সব পুরানা করে বসে বসে কাঁদি। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়া থাকবা না, 32 বছরের যুবক হয়ে জান্নাতের মধ্যে যাবা। আমার ভাইয়েরা, আর দিনের নবী মিম্বারে বসে আওয়াজ করলো, মিম্বারে বসে কয়, কারা মানুষ জান্নাতে যাইতো না? কারা মানুষ জান্নাতে যাইতো না? আর দেখ কালারা বসে বসে কারা কাঁদে। দিনের নবী খবর দিছে, কি হইছে? হুজুর আপনি বলছেন কালা মানুষ জান্নাতে যাইতো না, এই জন্য সব কালারা বসে বসে কাঁদতেছে। কালা মানুষ যারা আছে বলে কয় কি? হ্যাঁ। আল্লাহর হাবিব বলেন, কালা থাকবা না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খানা খাইতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ছিল নবীর মধ্যে, সবচেয়ে বেশি সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। যখন খানা খাইতো, এই যে রোগটা দেখা যায়, এই রোগ পর্যন্ত দেখা যাইতো, বলেন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিয়েছেন। বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর হবে আমার নবী। সুবহানাল্লাহ। কি রাখো?
আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রী ছিল। 11টা স্ত্রী ছিল। স্ত্রী থাকার পরে তখন কি করেছে? 3 10 30 একজনের ঘরে 3 দিন করে থাকতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগনা ঘরে আওয়ার জন্য বাগনা আল্লাহর কাছে দরখাস্ত বানাইলো, আল্লাহ গো, আমার তো এখন বাগনা, আমার বাগের মধ্যে দিনের নবী পড়ে নাই, আল্লাহ তুমি যদি আমার দিনের নবী আমার ঘরের মধ্যে আনতা, সারা রাত পর্যন্ত নফল নামাজ পড়তা। কি লেগে জানেন? সুই হারাই গেছিল। সুই হারাইয়া গেছে। ওরা আমার বাঁচি নাই, কোন সুরায় ভরসা নাই, এখন কি করবো? দিনের নবী আমার ঘরের মধ্যে আসে, ওই দিনের নবীর চেহারা দিয়া ফর্সা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের নবীর চেহারা ফর্সা হয়ে যাবে, বাতির মতন জলমল জলমল করবে। ওই ফর্সা দিয়ে আমি সুইটা টুকাইয়া লইব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজার মধ্যে হাজির হওয়ার পরে দেখলো আয়েশা সিদ্দিকা তাকায় দেখে দিলেন নবী হাজির। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়াই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বলছিল সারা রাত নফল নামাজ পড়বো, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আমার ভাইয়েরা, 2 রাকাত নামাজ শেষ করছে। 2 রাকাত নামাজ শেষ করার পরে তখন বলতে আয়েশা গো, থামো থামো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা থামো, আমি তোমার ঘরের ভিতরে আসলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, বিষয় কি? বলে হুজুর গো, আমি বলছি আমার দিনের নবী যদি আমার ঘরের ভিতরে আসেন, সারা রাত পর্যন্ত নামাজ পড়বো। এই জন্য আমার ভাইরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আয়েশা গো, 2 রাকাত নামাজ পড়লে নাও, বেশি পড়ার দরকার নাই। যদি তুমি 2 রাকাত নামাজ পড়ো, সারা রাত নামাজের সব পাইবা। বলেন সুবহানাল্লাহ। এখন তোমরা এসার নামাজের পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি পড়ে এসার নামাজের পরে নফল, তাহলে সারা রাত নামাজ পড়ার সব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের কথা বলেছিলাম। ওই জান্নাতের মধ্যে জান্নাতবাসীদের জন্য এমন পুরস্কার তৈরি কইরা রাখছেন আল্লাহ বাহির কল্পনা। এমন কোন সত্য নাই রে দেখছো কোনো দিন, এমন কোন কর্ম নাই রে শুনছো কোনো দিন, এমন কোন কলম নাই রে ভাবছো কোনো দিন। বলে সুবহানাল্লাহ। ভাবছেন নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বর্ণের ইট দিয়া জান্নাত তৈরি করবেন। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, জান্নাতের মধ্যে যারা পাবে, নিম্নস্তরে জান্নাত যারা পাবে, কয়টা হুর বলবো? মনে নাই? কয়টা হুর? 70টা হুর। চান না? বুড়ারাও চা, জনেরাও চা করে। যৌবনকাল তো আপনারও গেছে, আমাদের গেছে, ঠিক না ঠিক ভাই? যৌবনকাল আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 70 বার কথা বলে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকালে হাজার হাজার বার ডাকলে আল্লাহ কথার উত্তর দেয় না। বলেন তো ওটা এখন প্রসাব করবো, পায়খানা করবো, হুসমারি আইসা করবো, বাসা দিয়ে সব কিছু করবো, সব ঠিক হয়ে না, ইবাদত তার হয় না। এই জন্য জন্মিকালে ইবাদত বেশি বেশি করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাত যারা জান্নাতের ভিতরে যাবে, জান্নাত যারা পাবে, আল্লাহু আকবার, হুরে গেলমান আপনাদের জন্য, আমার জন্য অপেক্ষা করে গেলমান। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মধ্যে যদি স্বামী স্ত্রীর ঝগড়া লাগে, স্বামী স্ত্রীর ঝগড়া লাগার পরে যদি স্ত্রী স্বামীর গাইলায়, স্বামীর কাজ্জা করে, স্বামীর ঝগড়া করে, তখন ওই হুরেরা কয়, ওরে বেটি বকর সকর করিস না, কয়দিনের জন্য তোরে দিছি, আবার আমার কাছে ফিরে আসবে, আমার স্বামীর বকিস না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা,
জান্নাতের মধ্যে যারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের নহর রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুধের নহর, শরবতের নহর, মধুর নহর, পানির নহর, বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন শরবত খাওয়াবে, বলেন না সুবহানাল্লাহ। যদি শরবত খান, এক গ্লাস খাইবেন 40 দিন পর্যন্ত কোনো তৃষ্ণা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতের মধ্যে যখন যাবেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনি জন হয়ে যাবেন, বুড়া থাকবেন না। কত বছর মনে আছে? 32 বছর। আর মেয়েরা হবে 16 বছরের মেয়ে, বলেন সুবহানাল্লাহ। মেয়েরা ঘুরে গেলবান দিয়ে বলতে পারেন, আল্লাহ একটা সুযোগ দেখেন, আপনার স্ত্রীর গুনাহ 3টা ভাগ হবে। কয়টা ভাগ? এই পুরুষরা একটু শুনেন, লক্ষ্য করে বুঝলেন, হাদিসের কথা তো অন্য কোনো কথা বলবো না। 3টা ভাগ হইল। স্ত্রীর গুনাহ কয়টা ভাগ হইব? 3টা ভাগ। 2টা হইল পুরুষের, একটা হইল মেয়ে লোকের। তাহলে কর্তব্য কার বেশি? মেয়ে লোকের পর্দা রাখা কর্তব্য কার বেশি? পুরুষের। আমার ভাইয়ারা লক্ষ্য করিয়া শুনেন, কত সুন্দর ফয়সালা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ যখন আপনার স্ত্রী আর আপনি জান্নাতের মধ্যে যাবেন, আপনার স্ত্রী ব্যক্তির সর্দার হবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেকি মেদি উজুন দিবে। উজুন দেওয়ার পরে তখন যদি আল্লাহু আকবার, আল্লাহ স্ত্রী জান্নাতের মধ্যে যাবে, আর ফয়সালা হবে স্বামী জাহান্নাম। ফয়সালা হয়ে যাবে স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। টিকেটটা হাতের মধ্যে দিবে, স্ত্রীর হাতের মধ্যে দিবে। আল্লাহু আকবার। স্ত্রী বলবে, কে টিকেট করে জান্নাতে, টিকেট জান্নাতে যাও। বলে আমি জান্নাতে যাব না। বলে কিসের জন্য জান্নাতে যাব না? বলে আমার স্বামী কোথায়? বলে তোমার স্বামীর ফয়সালা হয়েছে, তোমার স্বামী জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। বলে না, আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াখলাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। তখন বলবে আমার স্বামীর ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও তোমার স্বামীর জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমার ভাইরা, আমরা স্ত্রীরে পর্দার ভিতরে রাখবো, সেইটা দিব না। ওরা কিন্তু বার হইতেছে। যাই হোক আমার ভাইরা, জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ খানা খাইবেন। জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাব আছে নাকি? জোরে কোন? জান্নাতের মধ্যে কোনো পায়খানা প্রস্রাব নাই। এত খাওয়া খাইবেন। আল্লাহ দুনিয়ার মধ্যে ফল গাছ থাকে, গুড়িটা থাকে নিচে, আর ফল থাকে উপরে। আমার ভাইরা, যখন জান্নাতের মধ্যে ফল থাকবে নিচে, আল্লাহু আকবার, গুড়ি থাকবে উপরে। খালি বলবেন আমি অমুক ফলটা খাবো, অটোমেটিক আপনার মুখের ভিতরে ঢুকে যাবে, বলেন সুবহানাল্লাহ। একটা ফল খাইবেন, 60 প্রকারের স্বাদ আপনি পাইবেন, বলেন সুবহানাল্লাহ। কয় প্রকারের স্বাদ? 60 প্রকারের স্বাদ আপনি পেয়ে যাবেন এই ফল খাওয়া। জান্নাতের মধ্যে ফল খাইবেন না? তাই নামাজ পড়া লাগতো না নাকি? নামাজ পড়া লাগতো না, রোজা রাখা লাগতো না, দুনিয়া হইলে যাকাত দেওয়া লাগতো না, দুনিয়া হইলে হজ করা লাগতো না। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, এই যে দেখেন সারা পৃথিবীর মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বাসো দেখো আর কেরা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ যারা তিল পরিমাণ ঈমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিলের চাইতে ছোট। আল্লাহ রেণু 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 আছে, রেণু বুঝেন? আমরা গোসল করার সময় লুঙ্গিটা সিবা করে একটা লাড়া দিই না, রেণু ভালো দেখবেন, রেণু ভালো হয়। এরকম রেণু এই পরিমাণ ঈমানদার আছে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি আল্লাহু আকবার, জাহান্নামবাসীরা একজন ব্যক্তি বলবে, আল্লাহ সবাই গেছে, আমি বাকি আছি। আল্লাহ গো, ওই যে গাছটা দেখা যায় গাছের কিনারে, তুমি আমার নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আচ্ছা যাও, তোমার গাছের কিনারে নিয়ে গেলাম। গাছের কিনারে যাইবো, যাওয়ার পরে জান্নাতের দরজা দেখা যাইবে। বলে আল্লাহ গাছের কিনারে মধ্যে আনছো, আল্লাহ গো তুমি দরজার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যে বলে আবদার করবা না, করে না আমার কোনো আবদার নাই, আমার কোনো আবদার নাই। বলে জান্নাতের দরজার মাঝে যাইবে, সে দেখবে জান্নাতবাসীরা কত সুন্দর টুল টেবিল দেখা যায়, স্বর্ণের, সব স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। তখন বলে আল্লাহ গো জান্নাতের ভিতরে একটু না আমারে ঢোকাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা জান্নাতের জন্য পাগল হওয়ার জন্য, জান্নাতের জন্য পাগল হইতে হইবে। নামাজ পড়া ছাড়া জান্নাত তো যাবে না, যাবে নাকি? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত দিব আল্লাহ। আর যদি নামাজ না পড়ে জান্নাত দিব? কথা কোন না, আপনারা কি সবাই বেনামাজি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এখন থেকে নিয়ত করেন যে এই যে রমজানের রোজা, রমজানের মধ্যে এই যে ধরছি, এই যে নামাজ ধরছি আর ছাড়ুন না। মনে মনে নিয়ত করেন, হাত উঠানোর দরকার নাই, কথা বলার দরকার নাই। মনে মনে নিয়ত করেন যে এই যে নামাজ ধরছি আর কোনদিন নামাজ ছাড়ুন না, আর কোনদিন নামাজ ছাড়ুন না। আল্লাহু আকবার। আল্লাহ, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? মেয়ে লোকের সন্তান আসতেছে, পৃথিবীর মধ্যে সন্তান আসতেছে, অর্ধেক সন্তান আসছে আর অর্ধেক সন্তান ভিতরের মধ্যে আছে, রক্ত খুঁজে বাইর হয় নাই। তখন কি করতে হবে? আল্লাহু আকবার। ছেলে হোক মেয়ে হোক, মাথার মধ্যে তুলা দিয়ে নামাজ আদায় করতে হবে। আমার মা আছে নাকি? আমার মা আছে? আমার বাপ নাই। এই জন্য আমার ভাইরা জান্নাতের মধ্যে গেলে শরবত খাওয়াইবে। আল্লাহু আকবার। আল্লাহ, শরবত খাইতে চান না? শরবত খাইতে চান নাকি? তাহলে চাইলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাহলে কি করতে হইব? নামাজ পড়তে। কি করতে হইব? নামাজ পড়তে হবে। আমার ভাইরা লক্ষ্য করে শুনেন, বলেছিলাম জান্নাতের কথা। কাফের মুশরিক ইহুদি নাসারা ওরা কেউ জান্নাত চায় না। জানাচ্ছে না? তারা কি করে জানেন? বলে আপনার বাবারা দাদারা কই দিন স্বর্গে তুইছি, স্বর্গে মানে কি জান্নাত? বলে স্বর্গে তুইছি, স্বর্গে মানে কি করে জান্নাত? এরাও জান্নাত চায়, দেখছেন? আল্লাহ বলছে এরা কোনদিন জান্নাতে যাইতে আমার ওয়াইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সদাই সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। আমরা মুসলমান কালিমা পড়ছি, কেন বললাম না? কালিমা পড়ছি, মুসলমান হইছি, বিন্দু পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখো আমার ভাইরা, একটা নফল আদায় করলে অন্য মাসের কি ফরজের সমান, কোন ফরজের? আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য। তাইলে দেখেন যারা 8 রাকাত নামাজ পড়ে, যারা 8 রাকাত নামাজ পড়ে তারা একটু শুনেন। 8 রাকাত হাদিস কোরআনে কোনো 8 রাকাত নামাজ নাই। বুঝাচ্ছি দেখি, 8 রাকাত নামাজ হাদিস কোরআনে নাই, কোনো দলিলও নাই। এরা বানাঙ্গা দলিল বলছে। তাহাজ্জুদের নামাজ পড়ছে দিনের নবী 8 রাকাত, এই 8 রাকাত এরা তারাবির নামাজ বানাইছে। নাউজুবিল্লাহ। বুঝাচ্ছি দেখি। এর জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদেরকে বলি যে এই মাসে নফল আদায় করলে অন্য মাসে ফরজের সমান হয় নাকি? ফরজের সব পাওয়া না? তাইলে আপনারা যে 8 রাকাত নামাজ পড়ে বিদায় হইয়া যান, তাহলে আপনারা নফল হিসাবে যদি পড়েন, নফল হিসাবে যদি পড়েন, তাহলে আপনারা ফরজের সব পাবেন। ঠিক না ঠিক ভাই? ফরজের ঝগড়া নাই, মারামারি মানে কাটাকাটি নাই, সবের থেকে মাহরুম হইলেন। কি মাহরুম হইল না? সবের থেকে মাহরুম হইলেন। দেখেন, আমরা যখন 20 রাকাত নামাজ পড়ব, একটা সাজদাতে কত নাকি বাবা? 1500 নাকি? 1500। এরা আমরা সাজদাতে কয়টা? 40টা। 40 15 কত? 60 নাকি? না বেশি? 60। তাইলে আমরা এই 40টা সাজদা দেওয়ার কারণে
600 রাকাত নামাজের সব পেয়েছে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা 8 রাকাত পড়ে তারা পাইলো নাকি? তারা পাইলো না। অনেক হুজুররা নামছে বলে 8 রাকাত পড়লেও চলে, 20 রাকাত পড়লেও চলে না। এটা বাউতাবাদী মাসালা, বুঝা আছে নাকি? এটা সুবিধাযুক্ত মাসালা, বুঝা আছে নাকি? সুবিধাযুক্ত মাসালা কাম হবে না। 20 রাকাত নামাজ পড়তে হবে। 20 রাকাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছে, আমরাও 20 রাকাত পড়ব, ঠিক না বেটি? দিনের নবী 20 রাকাত পড়ছে, আমরা 20 রাকাত পড়ব, বুঝা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করতে দান করো, আমিন আমিন।